সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানাই। আর এই রথটা হলো আমাদের জামালপাড়া গ্রামে। আমাদের জামালপাড়াতে এমন কোনো পুজো পার্বণ নেই যেটা হয় না, কিন্তু কিছু বছর আগে এই রথযাত্রাটা হতো না। তো সবাই মিলে ডিসাইড করলো কি এটা কেন বাদ যায়। তো আমাদের গ্রামটা সব পুজো পার্বণের দিক দিয়ে কিন্তু বিখ্যাত একটা গ্রাম, আশেপাশের গ্রামের থেকে, যে জামালপাড়ায় সব রকমের অনুষ্ঠান হয়। তো সেই জায়গা থেকে আজকে আমাদের রথযাত্রাটাও সফল হয়েছে। রথযাত্রার দিন এত লোকজন হয় এখানে, মানে দেখে মনেই হয় না যে এটা কিছু বছর আগে শুরু হয়েছে। দেখলে মনে হয় যেন অনেক বছর বছর ধরে এখানে হয়ে চলেছে। তো এত মানুষ রাস্তায়, দেখলেই বুঝতে পারবেন প্রচুর মানুষের ঢল সেখানে নেমেছে। আমিও তার সঙ্গে সঙ্গে রথ টানতে, রথ দেখতে বেরিয়ে পড়েছি। কোথাও যাইনি, আমি আমাদের গ্রামেতেই ছিলাম। মনে হলো অন্য দিনে তো দেখতে পারি, কিন্তু আমাদের গ্রামের রথটা যদি আমি না থাকি তাহলে কোথাও একটা মিস করি। তো আমি আমার মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো, অ্যারেঞ্জমেন্টের কোনো ত্রুটি নেই। এখানে চলছে, যেখানে জগন্নাথ দেবের মাসির বাড়ি, এখানে এসে জগন্নাথ দেব উঠবেন, সেইখানে কিন্তু বাউল গানের ব্যবস্থাও রয়েছে। তো আমি রথ টেনে, রথটা একটুখানি ধরে ছুঁয়ে বেশিক্ষণ পারিনি, প্রচণ্ড ভিড়ের মধ্যেখানে মেয়েকে নিয়ে হাঁটাটা ব্যাপার। তো আমি চলে এসেছিলাম এইখানে জগন্নাথ দেবের মাসির বাড়ি, আগে একদম রথের একটু আগে চলে এসে এখানে বসে আছি মেয়েকে নিয়ে। সঙ্গে আমার যারাও এসেছিল। আর সেই জায়গায় আমি বসে আমার মেয়ের সঙ্গে অনেকটা সময় কাটালাম। তারপর যথারীতি চলে এলো, দেখতেই পাচ্ছ রথ খুব ধীরে ধীরে। আর যেহেতু রাস্তারও কাজ চলছে, তো যতটা আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু ততটা সম্ভব নয়, কারণ রাস্তার কাজ চলছে, তাই জন্য একটু লেটও হয়েছে। আর প্রচুর মানুষ দেখো রাস্তায়, আমি আনএক্সপেক্টেড, মানে এতটা মানুষ আশা করিনি আমি। আগের বছর আমি এখানে আসিনি, রথে বেরাইনি, ইভেন কি কোথাওকারই রথ আমি দেখিনি, বাড়িতেই ছিলাম। আর অন্য কোনো একটা কাজের প্রেশার ছিল হয়তো, আই থিঙ্ক, মনে নেই, মনে পড়ছে না এই মুহূর্তে। তো রথটা এবছর মিস করলাম না, মেয়েকে নিয়ে চলে এসেছিলাম। আর এত মানুষকে দেখে অবিশ্বাস্য ব্যাপার।